এতদিন যারা ফাঁকা আকাশের নিচে জীবন কাটিয়েছেন তাদের আর আশ্রয়হীন থাকতে হবে না। ছিন্নমূল সেই সমস্ত মানুষদের মাথার ছাদ তৈরির কাজ চলছে জোর কদমে। প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ভবঘুরেদের জন্য ভবন। রাজ্য সরকার নগর এলাকার উন্নয়নের সঙ্গে সৌন্দর্যায়ন করছে। এখানে সেখানে ঘুরে বেড়ানো ভবঘুরেদের ঠাঁই করে দিতে নেওয়া হচ্ছে শেল্টার ফর আরবান হোমলেস প্রকল্প। স্থায়ী ঠিকানা করার জন্য রাজ্যের নানা অংশে ভবঘুরেদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কালিয়াগঞ্জ শহরের 13 নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় 50 বেডের বিশেষ ভবন করা হচ্ছে। এই প্রকল্পের জন্য 1,67,00,000 টাকা ব্যয় হচ্ছে। 3 তলা ভবন দ্রুত গড়ে তোলা হোক, সেটাই চান শহরবাসী। হসপিটাল রোডের পাশে, হসপিটাল রোডের লাগোয়াই একটা দেখবেন 3 তলা বিল্ডিং হচ্ছে। আনুমানিক এর মধ্যে 50টা রুম থাকবে। সেইটা আজ যে ভবে ঘুরে যাদের আস্থানা নাই, কেউ স্টেশনে, কেউ গাছের নিচে, কেউ পেট্রোল পাম্পে, কেউ বাস স্ট্যান্ডে পড়ে আছে, ঘুমায় আছে, তাদের জন্যই এই বিল্ডিংটা তৈরি। ভবন নির্মাণের কাজ 55% শেষ হয়েছে। এই ভবন তৈরির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট বিভাগ। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট দপ্তর জানিয়েছে 2024 সালের জানুয়ারি মাসে কালিয়াগঞ্জে এই ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। নির্মাণ কাজ শেষ করতে 1 বছর সময়সীমা দেওয়া হয়েছিল। কাজ শেষ হয়নি। ঠিকাদারি সংস্থাটিকে দ্রুত ভবন নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান আরও জানান, বসবাসের পাশাপাশি ভবনের লিফট সহ বিল্ডিং এর সামনে সৌন্দর্যায়ন, আশ্রয়হীন বসবাসকারীদের জন্য চিকিৎসা, সুষম আহারের ব্যবস্থা থাকবে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে বলা হয়েছে যেন দ্রুততার সঙ্গে এই ভবন নির্মাণের কাজ শেষ করা হয়। 1,66,67,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে আপাতত। পরে এটা পাট করে আরো বরাদ্দ হবে। এখন ফিনিশিং এর কাজ চলছে, খুব তাড়াতাড়ি হয়তো সম্পন্ন হয়ে যাবে। কালিয়াগঞ্জ শহরে দেখা যায় অনেক সময় রাতে রাস্তার ধারে বা রেল স্টেশনে রাত্রি যাপন করে গৃহহীন ছন্নছাড়া মানুষেরা। এই ভবন নির্মাণ হলে কালিয়াগঞ্জের ভবঘুরেদের অনেকটাই স্বস্তি মিলবে বলেই আশা।